নমস্কার। এখন আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতে বসে আছি। আমি ভোটের আগে এসছি একটা সাক্ষাৎকার নিতে। দেখুন, আপনারা মুখ্যমন্ত্রী বাড়ির জীবনযাত্রা দেখুন, কি সরল জীবনযাত্রা তার। একটাই মাত্র বাড়িতে প্লাস্টিকের চেয়ার রয়েছে, যেটা উনি দিয়েছেন আমাকে বসবার জন্য। নিজে দাঁড়িয়ে আছেন। কি বলবো আর, এই জীবনযাত্রা ভাবা যায় আজকের দিনে? না না, আমি খাই না। দেখেছেন, বাড়িতে একটাই মাত্র মুড়ির টিন, সেখান থেকেই মুড়ি খান উনি। আমাকে দিচ্ছিলেন, আমি তো মুড়ি খাই না, তাই আমি নিলাম না সেখান থেকে। এটাই তো আদর্শ হওয়া উচিত সবার। কি যে বলবো, সব বিরোধীরা নানা কথা বলে, তবে আমি অবশ্য এইসব কথার কোনো পাত্তা দিই না। আপনিও চিন্তা করবেন না, আপনাকে এইসব নিয়ে কেউ কিচ্ছু টাচই করতে পারবে না। আমি একটাই কথা বলি, যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। আপনার এই সরল সাধারণ জীবনযাত্রা, এটাই তো সবার কাছে আদর্শ হওয়া উচিত। এত নির্লোভ, আপনি এই পোস্টে বসেও যে এত নির্লোভ আছেন কি করে, সেটাই ভাবতে পারি না। আপনি আমাদের কাছেও আদর্শ। ভোটের রেজাল্টের পর মুখ্যমন্ত্রী হয়ে আপনি আগে শপথ গ্রহণ করবেন, তারপর আবার আমি আসবো আপনার সাক্ষাৎকার নিতে। মনে থাকবে? তাহলে আসি এখন। ভালো থাকবেন আপনি, আপনারাও ভালো থাকবেন। আশা করি ভালো লাগলো আমাদের সাক্ষাৎকার। আসছি। নমস্কার। আজকে ভোটের কাউন্টিং শুরু হয়ে গেছে। অলরেডি পোস্টাল ব্যালট শেষ কাউন্ট করা, ইভিএম এরও কয়েক রাউন্ড কাউন্ট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে বেশ কয়েক হাজার ভোটে পিছিয়ে আছেন। মনে রাখবেন, আমরাই কিন্তু সেই চ্যানেল, যে চ্যানেল প্রথম থেকে দেখিয়ে আসছি এক্সিট পোলে যে মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে হারবেন। এখনো সেটাই দেখাচ্ছি, আমরাই প্রথম কভার করছি যে মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে হারছেন এবং বেশ কয়েক হাজার ভোটে হারছেন। আমরাই প্রথম আপনাদের কভার করে দেখাবো যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন। এই মাত্র খবর এলো মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে 50,000 ভোটে হেরে গেছেন। কিন্তু এ কি, উনি নাকি বিধানসভা থেকে একটি চেয়ার নিয়ে যাবেন বাড়িতে বসবার জন্য। চেয়ার উনি কাউকেই দেবেন না, কারণ বাড়িতে বসার এতদিন চেয়ার ছিল না, তাই উনি বিধানসভা থেকে একটি চেয়ার নিয়ে যেতে চাইছেন। ছি ছি ছি, এরকম লোভী মুখ্যমন্ত্রী আমরা কোনোদিন দেখিনি। উনি চেয়ার নিয়ে যেতে চাইছেন বিধানসভা থেকে।